এতগুলো হরিণ স্বচক্ষে দেখা, তাদেরকে খাওয়ানো, যে কী আনন্দ। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা রমনডীতি থেকে ভগবানকে দর্শন করার পরে রাস্তা দিয়ে যখন বার হই, ঠিক তার অপোজিটেই, গেটের অপোজিটেই এখানে অনেকগুলো হরিণ একসাথে পোষ মানা হয়, মানে পুষে রেখে দিয়েছে বলতে গেলে। তো অনেকটা জায়গা জুড়ে শুধু হরিণ নেই, ভিতরে এমু পাখি আছে, উট আছে। তো ভিতরটায় যাওয়ার জন্য আলাদা একটা রাস্তা আছে, সেখান দিয়ে যেতে হয়, কিন্তু আমরা ভেতরে ঢুকিনি। আমরা বাইরে থেকে এই হরিণগুলোকে সবাই খাবার দিচ্ছিলো, আমরাও এখানে খাবার দিয়েছি। তো আমার ছেলে এখানে পার্লিজি বিস্কুট নিয়ে হরিণগুলোকে দিচ্ছিল, আর হরিণগুলো কত সুন্দর মুখ বাড়িয়ে বাড়িয়ে সেই খাবারগুলো নিয়ে নিচ্ছিল। এখানে ছোট বড় কতগুলো হরিণ, আর হরিণের মাথায় যে কত বড় বড় শিং। এখানে আমার বাবাও দিচ্ছিল। বৃন্দাবন ধামে ভগবান পশুদের সাথে কতভাবে খেলা করতো। হরিণ তার প্রিয় ছিল, ময়ূর তার প্রিয় ছিল। তো সেই রকমই ওখানে এই সব পশু পাখিগুলো চারিদিকে যেন পুরো নিজের আনন্দে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, যেটা আমাদের এই কলকাতা শহরের দিকে তো একেবারেই হয় না। তো ওখানে কত সুন্দরভাবে পশু পাখিদেরকে সংরক্ষণ করে রেখে দিয়েছে, সেখানে গেলে বোঝা যায়। এদেরকে খাওয়ানোর জন্য আলাদা করে জিনিস বিক্রি হচ্ছে, অনেকে সেগুলো কিনে খাওয়াচ্ছে, গম জাতীয় খাবারগুলো। আর সেই জন্যই হয়তো হরিণগুলোও শিখে গেছে এখানটাতে এলে ওরা খাবারটা পাবে। তো আমরা এখানে অনেকটা সময় দাঁড়িয়ে সব হরিণগুলোকে খাওয়াচ্ছিলাম। ভগবান কৃষ্ণ কত রকম লীলা করে গেছে এই পশু পাখিদের, আর এদেরও কত কপাল, যে কত সৌভাগ্য, এরা বৃন্দাবন ধামে এসে, ভগবানের ধামে এসে এরাও ঠাঁই পেয়েছে। আর ওরা যে এখানে ঘুরে বেড়াচ্ছে কত আনন্দ করে, আমরা এগুলো দেখছিলাম। আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছিল, ও সামনাসামনি এইভাবে হরিণকে কখনো খাওয়ায়নি। হ্যাঁ, একবার খাইয়েছিল নবদ্বীপে ধামে গিয়ে, বাট এই সময় এতগুলো হরিণ একসঙ্গে দেখে ও তো আনন্দই সীমা নেই আনন্দের। চলো আসছি নেক্সট ভিডিওতে।